শিক্ষক শিক্ষার্থীরা রাজধানীর নটরডেম কলেজে আছেন দেলাওয়ার দোলন। চলে যাচ্ছি তার কাছে। দোলন, শ্রেণী কার্যক্রম কেমন চলছে, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন সড়কের নানা ভোগান্তি, তারপরে কোটা সংস্কার আন্দোলন, নানা কারণে ক্যাম্পাসগুলো দীর্ঘদিন বন্ধ ছিল। তারই ধারাবাহিকতায় এখনও অনেকগুলো ক্যাম্পাস বন্ধ রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি নটরডেম কলেজে, যেখানে আমরা এসে দেখেছি যে আসলে শ্রেণী কার্যক্রম এখনও সেই অর্থে চালু হয়নি। তবে রাজধানীর অন্যান্য ক্যাম্পাসগুলোতে আমরা ঘুরেছি, স্কুলে ঘুরেছি, কলেজগুলোতেও ঘুরেছি। বিশেষ করে আইডিয়াল কলেজে একটু আগে আমি ছিলাম, যেখানে গিয়ে দেখেছি শ্রেণী কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে, অর্থাৎ প্রাথমিক থেকে শুরু করে একাদশ শ্রেণীর কার্যক্রম তারা দেখেছি। অন্যদিকে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস পরিষ্কার অভিযান যেমনিভাবে চালাচ্ছেন, অন্যদিকে তাদের অনেকে অভিভাবকরাও তাদের সন্তানদেরকে নিয়ে ক্যাম্পাসে এসেছেন। তবে স্বাভাবিক সময়ের যে যেমনটা উপস্থিতি দেখা যায় সেটি কিন্তু আমরা দেখিনি এবারের ক্ষেত্রে। আপনাকে আমি জানাতে চাই যে এই বছর এই যে নানা সংকটের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এর মধ্যে গেল পরশু থেকে কিন্তু 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে বলে জানানো হয়েছিল আজকে। এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিভিন্ন কলেজ ও মাদ্রাসাগুলোকে আজ থেকে একাদশে ক্লাস শুরু করতে বলেছিল। এর মধ্যে কলেজ অধ্যক্ষ এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে এই নির্দেশনাও দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এর আগে কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ এবং যারা শ্রেণী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট তারা উপস্থিত থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে আজকে থেকে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমের কথাও কিন্তু বলা হচ্ছিল। আরেকটা জিনিস জানাতে চাই যে আপনাকে, যে শিক্ষা কার্যক্রম যে চলছে সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সমানভাবে চলছে না, অর্থাৎ শিক্ষার্থী ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুখী হচ্ছেন। অনেকে অভিভাবক এখন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে আসলে সড়কের বাস্তবতা এবং নানা সমস্যা নিয়ে তারা আসলে ঠিক ক্যাম্পাসে আসবে কি আসবে না। সর্বোপরি বলা যায় যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, কোনোটি এখনও খোলেনি, কোনোটি প্রস্তুতির মধ্যে রয়েছে, কোনোটি আবার এখন তোড়জোড় লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মতো অভিযানগুলো পরিচালনা করছে। এই ছিল রাজধানীর নটরডেম কলেজ থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীদের উপস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী দেলাওয়ার দোলন। এদিকে দেশের বিভিন্ন জেলায় স্কুল কলেজে ফিরতে শুরু করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সিলেট ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি ও হারুনুর রশিদ। প্রথমেই রাফির সঙ্গে একটু যদি যুক্ত হতে চাই যে রাফি, সিলেটের শিক্ষার্থীরা স্কুল কলেজে আসতে শুরু করেছেন কিনা এবং শ্রেণী কার্যক্রম কেমন চলছে জানাবেন। সকালে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবকদের যে একটা প্রাণ চঞ্চলতা এবং মিলন মেলা সেটা কিন্তু আমরা পরিলক্ষণ করেছি। এবং সকাল যে 8টার দিকে কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাপ্তরিক কাজের জন্যই কিন্তু তারা কিছুক্ষণ আগেই চলে এসেছেন শিক্ষাঙ্গনে। এবং পাশাপাশি সকাল 10টার দিকে একাদশ শ্রেণীর যে কার্যক্রম অর্থাৎ ওরিয়েন্টেশনের যে বিষয়টি সেটা কিন্তু আজকে কলেজে অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে সেই শিক্ষাঙ্গনে উপস্থিত হচ্ছেন এবং তাদের সাথে কিন্তু অভিভাবকরাও রয়েছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং সংকট কাটিয়ে আসলে তারা অনেকটাই চিন্তায় ছিলেন যে তাদের একাদশ শ্রেণীর কার্যক্রম কখন বা কবে নাগাদ শুরু হবে। সে হিসেবে কিন্তু তারা আজকে কলেজে এবং নতুন জীবনে পা দিয়ে কিন্তু তারা অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক স্কুল, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা লেভেলের যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা তাদের সন্তানদের পাঠাতে পারছিলেন না এবং তারা উদ্বিগ্ন ছিলেন যে আসলে কবে নাগাদ স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সে বিষয়ে কিন্তু তারা আমাদের বলেছিলেন। তবে আজকে অভিভাবকদের চোখে মুখে অনেকটা উচ্ছ্বাস এবং উদ্বেলিত যে বিষয়টি সেটা আমরা দেখতে পেয়েছি। তারা বলছিলেন যে আসলে আজকে এই ওমেন্স কলেজে এসে তারা যে ওরিয়েন্টেশনের বিষয়টি দেখতে পেয়েছেন সেটা শিক্ষার্থীদের যে আনন্দ প্রকাশ পেয়েছে সেটা দেখেও কিন্তু তারাও একটু অনেকটা আনন্দিত হয়েছেন এবং তারা অনেক যে শঙ্কায় ছিলেন বা যে দুশ্চিন্তায় ছিলেন সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন তারা। এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষকরা বলছিলেন যে
একরকম যে ওরিয়েন্টেশনের যে বিষয়টি তারা কিন্তু চালু করে দিয়েছেন এবং তা এখন পর্যন্ত কিন্তু ওরিয়েন্টেশন চলছে। স্কুল কলেজে অভিভাবকরাও কিন্তু অপেক্ষায় আছেন শিক্ষার্থীদের জন্য, যে ওরিয়েন্টেশন শেষ হলে তারা শিক্ষার্থীদের নিয়ে নির্বিঘ্নে বাসায় ফিরবেন। এবং শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই যে কলেজের থেকে শুরু করে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ সেটা সুষ্ঠু রাখতে যতটুকু তারা চেষ্টা চালিয়ে যেতে পারবেন বলে মনে হচ্ছে, তারা ততটুকুই চেষ্টা চালিয়ে যাবেন। এবং শিক্ষার্থীদের তারা সেটা বলছেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার জন্য, যাতে করে যে পরবর্তী যে কার্যক্রম বা স্বাভাবিক জীবনের যে যাত্রায় যেরকম তারা ফিরতে পারেন, সে বিষয়ে কিন্তু তারা শিক্ষার্থীদের বলেছেন বলে আমরা দেখেছি। এবং একই সাথে সাথে এই যে সিলেট উইমেন্স গভর্নমেন্ট কলেজে এখানে কিন্তু যারা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক, তাদের কিন্তু পদচারণায় এখন পর্যন্ত মুখরিত রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে আসলে সিলেটে শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ সেটা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেট গভর্নমেন্ট উইমেন্স কলেজ থেকে সর্বশেষ খবরাখবর। রওশন। এবার সিলেট থেকে একটু ময়মনসিংহের শিক্ষক শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমের খবর জানতে চাই। ময়মনসিংহে হারুনুর, কেমন দেখছেন আসলে যেই চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে যে ভীতিটা কাজ করছিল সেটা কাটিয়ে উঠতে পেরেছে কিনা, এবং শ্রেণী কার্যক্রমে আসলে কখন থেকে শুরু হয়েছে জানাবেন? রোশন, ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে খোলার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসছেন এবং তারা আজকে আমরা দেখেছি যে বেশ কয়েকটি স্কুল এবং কলেজে শ্রেণী পাঠদান যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তবে স্বাভাবিক অবস্থার মতো নয়। আজকে আমরা যে বিষয়টি দেখছি যে বিশেষ করে স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা এসেছে, তবে তার পরিমাণ বা সংখ্যা খুবই কম। আমরা বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছি। ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, প্রগ্রেসিভ মডেল স্কুল, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় এবং আরও কয়েকটি স্কুল আমরা পরিদর্শন করেছি। সবগুলো স্কুলেই শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, শিক্ষকরা এসেছেন এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীর সংখ্যা স্কুলগুলোতে একেবারেই কম। তবে তার তুলনায় কিন্তু কলেজগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেশি। এর কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে আজকে থেকেই কিন্তু একাদশ শ্রেণীর যে প্রথম পাঠদান সেটি শুরু হচ্ছে, যার কারণে যারা এসএসসি পাশের পর উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছেন তাদের আজকে প্রথম ক্লাস, যার কারণে কলেজগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেশি। আমরা এখন যে কলেজটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ কমার্স কলেজ। এখানে একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী নবীন শিক্ষার্থীদের আজকে বরণ করে নেওয়া হচ্ছে কলেজের পক্ষ থেকে, যার কারণে কিন্তু এখানে প্রচুর শিক্ষার্থী এসেছেন। আমরা দেখছি যে কলেজের যে হলরুমটি রয়েছে এটি প্রায় পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ শিক্ষার্থীদের, এবং কিছু অভিভাবকরাও এসেছেন এবং শিক্ষকরাও এসেছেন। এই মুহূর্তে কলেজের অধ্যক্ষ একলাস উদ্দিন কথা বলছেন এবং কলেজের যে নতুনদেরকে বরণ করে নেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি এখানে চলছে। এবং এখানে শিক্ষার্থীদের আধিক্যের কারণে কিন্তু দুটি পর্বে এখানকার যে নবীনবরণ সেটি অনুষ্ঠিত হবে। এখন একটি শিফটের নবীনবরণ হচ্ছে এবং কিছুক্ষণ পর আরেকটি শিফটের যে নবীনবরণ সেটি অনুষ্ঠিত হবে, যার কারণে এই নবীনবরণকে কেন্দ্র করে বা আজকে একাদশ শ্রেণীর প্রথম ক্লাসকে কেন্দ্র করে কিন্তু কমার্স কলেজের যে আঙ্গিনা এটি কিন্তু একেবারে উৎসবমুখর পরিবেশ এবং শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর ফলে কিন্তু বেশ কিছুদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে অভিভাবকদের কাছে বা শিক্ষার্থীদের কাছে একটি আগ্রহের জায়গা ছিল যে কখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে। এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীর মধ্যে উচ্ছ্বাস দেখেছি, অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখেছি। এবং আজকে এই যে কলেজটিতে আছি এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থী এসেছেন যারা আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম ক্লাসে অংশগ্রহণ করবেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নবীনবরণ অনুষ্ঠানটি হচ্ছে এটি কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। এবং অন্যান্য কলেজগুলোতে আমরা শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখেছি, কিন্তু তুলনামূলকভাবে স্কুলগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি অনেকটাই কম। এর কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে এখনও কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকিংয়ের কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হলেও শিক্ষার্থীদের উপস্থিতি পুরোপুরি সরব হয়নি স্কুলগুলোতে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সর্বশেষ। ধন্যবাদ হারুনুর রশিদ। দেখছেন এখন জনপথে।